আবারও চরম উত্তেজনায় ওয়াশিংটন তেহরান সম্পর্ক। পরস্পরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকিতে সরগরম আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে বোমা হামলার হুমকি দেন। জবাবে তেহরানও সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে কুনজর দেয় তবে তার চোখের আলো নিভিয়ে দেওয়া হবে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানায় তবে এক চুলো ছাড় দেবে না তেহরান। দেশটির বিপ্লবীরক্ষী বাহিনী এবং নৌবাহিনীকে একযোগে প্রস্তুত রাখা হয়েছে মার্কিন অপতৎপরতা ঠেকাতে। পারস্য উপসাগর ও ওমান সাগরে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরানের অভিযোগ, মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে। তেহরান ধারণা করছে, নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের তেলবাহী জাহাজগুলোর ক্ষতি করতে পারে। সেই আশঙ্কায় আঞ্চলিক দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের তেল বিক্রি বন্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আনা হয় কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যাদের বিরুদ্ধে ইরানের তেল বিক্রি ও সামরিক কর্মকাণ্ডে অর্থ সরবরাহে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একাধিক ইরানি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে তারা নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নেটওয়ার্ক আইআরজিসি ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অবৈধভাবে তহবিল স্থানান্তর করে। এর একটি বড় অংশ আসে ইরানের তেল বিক্রি থেকে, তবে সেগুলো বিদেশের ছদ্মবেশী ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বৈধ অর্থ হিসেবে দেখানো হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে চান। অর্থনৈতিক চাপে ফেলার এই প্রচেষ্টা তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ। যদিও ইরান দাবি করছে তারা বিকল্প ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিকভাবে দেশটি এখন প্রবল চাপের মুখে। এরই মধ্যে জাতিসংঘ ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে তারা কোনো আগ্রাসন বরদাস্ত করবে না এবং প্রয়োজনে সরাসরি জবাব দেবে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের এই মুখোমুখি অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইরানের পাল্টা সামরিক প্রস্তুতি দুই মিলে পারস্য উপসাগরে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হতে পারে।